তার ফলে আর আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আর ওই জান্নাতে থাকতে পারেন নাই, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাইলেন তারও একটি রহস্য রয়েছে। কারণ আল্লাহ জানেন সবকিছু, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ কলম সবকিছু বানাইলেন একমাত্র আমার দয়াল নবীজির শান বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার মুসল্লি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ কলম বানাইলেন, আরশ বানাইলেন, সবকিছু বানাইলেন। এর আগে আমার দয়াল নবীজিকে এই পৃথিবীর সৃষ্টি করার আগে আমার দয়াল নবীজিকে বানাইলেন, বানাইয়া তারপরে এগুলা আল্লাহ বানাইলেন। বানানোর একটা রহস্য হলো, একটা কারণ হলো, সেই কারণটা হলো আমার দয়াল নবীজির শান বোঝানোর জন্য। আমার নবীকে সৃষ্টি করেছেন, আমার নবীকে এই পৃথিবীতে পাঠাইবেন, তার আগে খলিফা হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ যখন সৃষ্টি করেছিলেন, রূহ জগতের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও রূহ জগতের মানুষ, তোমাদেরকে আমি বলি, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেই জায়গার মধ্যে আল্লাহকে প্রভু স্বীকার করে এসেছি। শুধু তাই নয়, আস্তে আস্তে এই পৃথিবীর মধ্যে রূহ পাঠাইবেন, রূহের মাধ্যমে মানুষ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তাদের একটাই অপরাধ ছিল, আল্লাহর কথাকে তারা মানে নাই। আল্লাহ বলেছিলেন ওই গাছের ফল খাইও না, ওই গাছটার নিকটেও যাইও না। কিন্তু একটা বৃদ্ধ লোক প্রমন্ত্রণায় পড়িয়ায় হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম দুইজনে ওই ফল ভক্ষণ করেছিল। ভক্ষণ করার ফলে আল্লাহ আদম, ও হাওয়া, তোমরা আর জান্নাতে থাকতে পারবে না, তোমরা জান্নাত থেকে এখন বাহির হয়ে যাও। বাহির হয়ে চলে আসলেন। আমার বন্ধুরা, এই অপরাধের জন্য, আল্লাহর কথা অমান্য করার কারণে হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা প্রেরণ করেছেন, হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় প্রেরণ করেছেন। রে বাবারা, ও বন্ধুরা, শ্রীলঙ্কা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন আর জেদ্দা পাঠাইলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, তারা দুইজন। কয়জন? দুইজন, আর কোনো মানুষ নাই। এত বড় বিশাল পৃথিবী, তাদেরকে প্রেরণ করেছেন, যাও হাওয়া, তোমাকে দিলাম কোথায়? জেদ্দায়। আদমকে বললেন, তোমাকে প্রেরণ করলাম কোথায়? শ্রীলঙ্কায়। দুইজনে দুই জায়গার মধ্যে আল্লাহর কাছে যে আল্লাহর কথা যে অমান্য করেছেন, সেজন্য তারা তওবা করে এই অপরাধের জন্য কাঁদতে 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 হযরত আদম আলাইহিস সালামের চোখগুলা বন্ধ হয়ে গেল, হযরত হাওয়া আলাইহিস সালামের চোখগুলা বন্ধ হয়ে গেল। চোখের পানি পড়তে পড়তে তারা আর চোখ দিয়ে কোনো কিছু দেখে নাই। তারা আর কোনো কিছু দেখে নাই। এই দিকটা হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে খুঁজতেছেন।
আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, আমি তো একা, আমি একাই। এদিকটা হযরত হাওয়া আলাইহিস সালাম তার স্বামীকে খুঁজে, আর হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে খুঁজে, খুঁজতে 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 একে অপরে একদিন নয়, 2 দিন নয়, এই অপরাধের জন্য 300 বছর কাঁদলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম। কয় বছর? 300 বছর কাদার বলে। আরাফাতের ময়দানে যখন একজন আরেকজনের সাক্ষাৎ হয়, এভাবে একজন আরেকজন দেখে নাই, দুনিয়ার কোনো কিছু দেখে নাই। আমার বন্ধুরা, একটাই কারণ কি, তারা এই যে আল্লাহর কাছে অপরাধ করেছে, আল্লাহর কথা যে অমান্য করেছে, আল্লাহ বলেছেন ফলের নিকটে যেও না, ফল ভক্ষণ করিও না, এই যে অপরাধ করেছে তার জন্য কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেল। তারপরে একজন আরেকজন, দুইজনে যখন আরাফাতের ময়দানে সাক্ষাৎ হলো, এইভাবে একজন আরেকজনের শরীরের মধ্যে ধাক্কা লাগলো, সামনের দিকে গেল, সামনের দিকে যাওয়ার ফলে আবার পিছন কাটলো, ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম, কে গো, কে কে? আমি এত বছর কাঁদলাম, আমি এত বছর কাঁদলাম, কারোর সাথে আমার শরীরের ধাক্কা লাগে নাই, এখন কে তুমি? কে কে গো তুমি আমার শরীরের মধ্যে ধাক্কা লেগেছো? ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম, তুমি কে? এইভাবে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনিও বললেন, আমিও এত বছর কাঁদলাম, আমার শরীরের সাথে কারো শরীর লাগে নাই। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তুমি মনে হয় আমার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, কারণ তোমার শরীরের আমার গন্ধগুলা নাকের মধ্যে লেগেছে। তাতে বোঝা গেল তুমি হযরত হাওয়া আমার স্ত্রী। এই কথা বলার বলে আমার বন্ধুরাই একজন আরেকজনের কণ্ঠ যখন শুনতে পারলো, শোনার সাথে সাথে একে অপরে জড়াইয়া ধরলো। এতদিন কোথায় ছিলে? স্বামী বলে, তুমি এতদিন কোথায় ছিলে? স্ত্রী বলে, স্বামী গো, ও স্বামী, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি তো অন্ধ হয়ে গেলাম। এভাবে একে অপরের সাথে দুঃখ গুলা প্রকাশ করলেন। প্রকাশ করার ফলে ডাক দিয়ে হযরত আদম আলাইহিস সালাম বলেন, স্ত্রী গো, ও আমার স্ত্রী, আমরা তো আল্লাহর কথা অমান্য করার কারণে আমাদেরকে এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই স্থানে ফেলে দিলেন। এখন কি করা যায়? চলো আমরা আল্লাহর কাছে তওবা করব। আমরা যে আল্লাহর কথা মানি নাই, সেজন্য ক্ষমা প্রার্থনা করব। স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে একে অপরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আমরা তো অপরাধ করে ফেলেছি, তোমার কথা আমরা মানি নাই, তোমার কথা না মানিয়া আমরা ফল ভক্ষণ করলাম, গাছের নিকটে গেলাম, ফল খাইলাম। ও আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলার সাথে সাথে পরে হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি বালায়া বালায়া কাইন্দা কাইন্দা আল্লাহকে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে যখন তুমি জান্নাতে দিলাই, আমি জান্নাত দেখলাম, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমি দেখতে পাইলাম আল্লাহ তোমার নামের সাথে আরেকজনের নাম। শুধু তাই নয়, জান্নাত থেকে যখন বাইর হইলাম,
বাহিরের অংশগুলা যখন দেখলাম, আবার যখন জান্নাতে ঢুকবো ওই সময় একটা গেট আমি দেখতে পাইলাম। ও আল্লাহ, গেটের মধ্যে তোমার একটা অংশ নাম দেখতে পাইলাম, আরেকটা অংশ নাম দেখতে পাইলাম। ও আল্লাহ, জানি না উনি কে, হয়তো তোমার প্রিয় বন্ধু ছাড়া কেউ হবে না, তোমার বন্ধু ছাড়া আর কেউ হবে না। আমার মনে হয় তোমার বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমাটা, এরপরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদের নামের উসিলা করে ও আল্লাহ, তুমি আমাদের দুইজনের অপরাধকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে না তো, ও আদম, তুই 300 বছর এভাবে ঘোরাঘুরি করলি, কান্নাকাটি করলি রে আদম। ওই যে সময় তুই ওই ফলটা খেয়েছিলি, ওই সময় যদি আমার ওই নবীর উসিলায় চাইতি, আমি আল্লাহর সাথে সাথে তোকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ করে ক্ষমা করে দিতাম। ও আদম, তুই এখন চাচ্ছস তুই আমার নবীর উসিলা চাচ্ছস, আমি সাথে সাথে তোর অপরাধকে এবং তোর স্ত্রীর অপরাধকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এতে বোঝা গেল নবীর উসিলা চাইলে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। একদল আলেম বলে ইল্লা উসিলা লাগবে না, আল্লাহর কাছে চাইবে। ইল্লা উসিলা লাগবে না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। যদি আল্লাহ মাফ করত, তাহলে 300 বছর কাদার পড়লে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ কোনো সাড়া দেয় নাই। যখন নবীর উসিলা চাইলেন, আল্লাহ সাড়া দিয়ে বলছেন, ওই সময় যদি তুই আমার কাছে চাইতে ক্ষমা আমার নবীর উসিলা করে, আমি আল্লাহর সাথে সাথে ওই সময় তোর আমি কি করে দিতাম? ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইল্লা উসিলার দরকার আছে কি আছে না? অবশ্যই। আমরা মাজারের মধ্যে যাই, মাজার জিয়ারত করি, ঠিক কিনা? ঠিক কিনা? মাজার জিয়ারত করে মান্নত করি আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে যদি উদ্ধার করে দাও, তাহলে তোমার বন্ধু হযরত শাহজালাল ইবনে রহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়া একটা গরু জবাই কইরা এতিম মিসকিনকে খাওয়াইব। এরকম নিয়ত করি কি করি না? আমরা এভাবে নিয়ত করে আল্লাহর কাছে বলি, কিন্তু একদল আলেম আমাদেরকে তহমত দেয় আমরা নাকি ওই মাজারে গিয়া মাজার পূজা করি, মাজারওয়ালার কাছে আমরা চাই। নাউজুবিল্লাহ, আপনারা বলবেন না? আমরা ওই আল্লাহর ওলির কাছে আমরা চাই না, আমরা চাই আল্লাহ গো, আপনার বন্ধুর উসিলা করে, আপনার বন্ধুর উসিলা করে আল্লাহ আপনি আমার মনের মকসুদ পূরণ করে দেন। আল্লাহ হয়তো ওই বন্ধুর উসিলা করে আপনার মনের মকসুদ পূরণ করেন। করেন কি করেন না? কয়েকদিনের মধ্যে আমাদের মিরান 7 তারিখ উরুস শরীফ শুরু হবে, ঠিক কিনা? অনেক গুরু যাবে, অনেক গুরু যাবে, সেখানে জবাই করবে, জবাই করে আবার এতিম মিসকিনকে বন্টন করে দিবে, নিজেরাও খাবে। অনেকের অনেক মকসুদ থাকবে, আল্লাহ ওই তোমার বন্ধুর মাজারে যাইতেছি, আল্লাহ গো একটা গরুর জন্য জবাই করবো, সেখানে নিয়ে এতিম মিসকিনকে খাওয়াইবো, আমার মনের মকসুদটা তুমি পূরণ কইরো, ঠিক কিনা? অনেক বড় বড় রোগী এমন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে,
এইরকম রোগীরাও বলে আমার জন্য দোয়া করিও। দেখা গেল মাজার থেকে আসলো, এতিম মিসকিনকে খাওয়াইলো, পরের দিন দেখা গেল ওই রোগীটা ভালো হয়ে গেল। ও এখন তো নাড়াচাড়া করতে পারতেছি, এখন তো ঘোরাফেরা করতে পারতেছি, এখন তো বাজারে যাইতেছি। ওই কি কয় না? এমনও মা বোনেরা আছে যে বন্ধুরা অনেক দিন ধরে তার বাচ্চাই পেটে আসে নাই, অনেক কল্পনা জল্পনা করে অনেক কিছু করে দেখা গেল ওই অলির উসিলায় গিয়ে চায় আল্লাহ গো ওই অলির উসিলা করে আমাকে একটা বাচ্চা দান করো, একটা ছেলে সন্তান দান করো, একটা মেয়ে সন্তান দান করো। এইভাবে আমরা ওই অলির উসিলা করে আল্লাহর কাছে চাই। অবশ্যই আল্লাহ দেখা গেল ওই মহিলার আশা পূরণ হয়ে যায়। ঠিক কিনা? করেন কি করেন নাই? করেন রে বাবা ভাইরাই, ইল্লা উসিলা ছাড়া আপনি পার হইতে পারবেন নাই। মনে রাখবেন, দুনিয়ার কোনো কাজ করতে গেলে একজনের মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আপনি পার হইতে পারবেন নাই। আপনি বিয়ে করেন, আপনার একটা মাধ্যম লাগবে, ঠিক না? উকিল, তারে কি বলে? উকিল। উকিলের মাধ্যম লাগবে। আপনি একটা কাজের সমাধান করেন, মধ্যে একজন মানুষ লাগবে, মাধ্যম লাগবে। আপনি মামলায় পড়েছেন, একজন উকিল ধরতে হবে মামলাটা সমাধানের জন্য, ঠিক কিনা? না নিজের মামলা নিজে আপনি শেষ করতে পারবেন? কখনো পারবেন না, ইল্লা উসিলা লাগবে। আল্লাহর কাছে যদি আপনি অপরাধ করেন, আল্লাহ বলে তোমরা ইল্লা উসিলা তোমরা চাইবে, আমার নবীর উসিলা চাইবে, আমার গাউসে পাকের উসিলা চাইবে, আমার ওলিয়া আউলিয়ার উসিলা চাইবে। ওলি আউলিয়ার উসিলা চাইলে আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করে দে। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দে। ও বন্ধুরা, ইল্লা উসিলার দরকার আছে কি আছে না? যারা ইল্লা উসিলা ধরে না তারা কোনো ফল পায় নাই, তাদের নসিবে ইল্লা উসিলা নাই। তারা আল্লাহর কাছে চাইলো আল্লাহ তো তোদের দোয়াটারে আমি মধ্যখানে ঝুলাই রাখি, আমি মধ্যখানে ঝুলাই রাখি। বাবা ভাইরা, একটা কথা মনে রাখবেন, মনে কষ্ট নিয়েন না, রাজনীতির গন্ধ নিবেন নাই। একদল আলিম তারা কি করে? আবু সাইদের মাজার জিয়ারত কইরা, নির্বাচনের কাজ শুরু করে, ঠিক না? মাজার মানত না, ওলি মানত না। আল্লাহর ওলিদেরকে তারা মানে না, মানছে কারে? আবু সাইদ। আল্লাহ মানাইমু রে মানাইমু, আমার বন্ধুরে না মানুষ একটা ওই লোকটারে মানায়া হইল তোরে আমি কি করমু? নির্বাচনের কাজের কর্মের শুরু করাইমু। এ বন্ধু, তারা মাজার মানে না, মাজার জিয়ারত মানে না, তারা আমাদেরকে মাজার পূজারি বলে কি বলে না? আল্লাহ তো আমার বান্দাদেরকে তহমত দে, আমার ওলি প্রেমীদেরকে তোরা তহমত দে, আমার নবীদের যে গোলামদেরকে নবী প্রেমিকদেরকে তোরা তহমত দে। আমি আল্লাহ তোদেরকে এমন জায়গার মধ্যে ফালাইমু যে জায়গার মধ্যে শিরকের কাজে ভরপুর, ওই জায়গার মধ্যে গিয়া তোরারে আমি পারাদার বানায়া দেবো। আল্লাহু আকবার বলেন। তাদেরকে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে পারাদার বানায়া দেবো, যেই জায়গার মধ্যে শিরকের কাজ হয়। আমি আল্লাহ পছন্দ করি না যে কাজগুলার মধ্যে, ওই কাজের মধ্যে আমি পারাদার বানাই দেবো। এই 2 বছর ধরে তাদেরকে পারাদার বানাই কি বানাই না? কথা বল না কেন? বানা পারাদার বানায়া দিছে। আমার নবীর কথা তোমাদের ভালো লাগে না, আমার ওলিদের কথা তোমাদের ভালো লাগে না, আমার প্রিয় বান্দাদের কথা তোমাদের ভালো লাগে না। যাও 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 যাও, আমি তোমাদেরকে ভালো লাগার একটা জায়গা দিয়ে দিলাম। সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পছন্দ করি নাই, সেই জায়গাদের তোমারে ভালো বানাইয়া দিলাম। গীতা পাঠ করা মুসলমানের জন্য হারাম, মনে রাখবেন।
এমনিতে পাঠ করা যেমন তেমন, যদি কোনো অনুষ্ঠানে আপনি গীতা পাঠ করেন, আপনার জন্য গীতা পাঠ করা হারাম। মুসলমানের হলো কোরআন তেলাওয়াত করা, মুসলমানের ধর্ম। আপনি গিয়া সেখানে গীতা পাঠ করেন, ভালো লাগে না। আমি ফিরে আসতেছি, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার নবীর উসিলা করে আমাকে মাফ করে দেন। আল্লাহকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিলেন। আল্লাহ তো যাও তুমি এখন বসবাস করো দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে বসবাস করলেন। দেখেন এই পৃথিবীতে মানুষ আসবে, মাধ্যম ছাড়া পৃথিবীতে মানুষ আসে নাই, আসেনি। তোমার কথা কন না কেন? আল্লাহ কি এমনি পাঠিয়ে দিছে মানুষরে? গায়েবী ভাবে পাঠাইছে। স্বামী স্ত্রী মিলনের ফলে মায়ের গর্ভে গিয়ে একটা সন্তান যায়, যেটা হলো নাপাক পানির মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। এটা যদিও আমরা বলি নাপাক, আসলে এটা পবিত্র পানি। আল্লাহু আকবার বলে না। হাকিকতের ভাষা এটা নাপাক নয়, হাকিকতের ভাষা এটা নাপাক নয়। কারণ একজন আরেকজনের ভিতরে, একটা জিনিসের ভিতরে আরেকটা জিনিস প্রবেশ করতেছে, কিন্তু অটোমেটিক বাহির হয় নাই। আমার কথা কি বুঝছেন নি? যেমন ফেলে দিছে, ফেলে দেওয়ার ফলে এটা হবে নাপাক। একটা আরেকটার ভিতরে যখন যাবে সেটা আর নাপাক থাকে নয়, কারণ একটা আরেকটার ভিতরে প্রবেশ করতেছে। এই জন্য এটাকে নাপাকের বলা যাবে না। হাকিকতের ভাষায় এটা পাকি। কারণ মা বাবার মিলনের ফলে আমরা এই পৃথিবীতে এসেছি। মাধ্যম, আমি মাধ্যমটা বুঝাইতেছি। মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন, আমার বাবা ভাইয়েরা, একে অপরের মিলনের ফলে আগে একটা যুগ ছিল, ওই যুগে মানুষ ছিল না। ছিল হযরত আদম আলাইহিস সালাম, ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম। ওই সময় জোড়াভাবে পৃথিবীতে সন্তান আসতো। একটা ছেলে আসতো, একটা মেয়ে আসতো, একটা ছেলে আসতো, একটা মেয়ে আসতো। কিন্তু ওই সময় ভাই বোনদের ক্ষেত্রে গিয়ে বিবাহ করা জায়েজ ছিল। কিভাবে? আল্লাহর হুকুম যে ওই সময় ভাই এবং বোনকে বিয়ে করতে পারবে। যে প্রথম সন্তানটা আসতো, একটা ছেলে আসতো, একটা মেয়ে আসতো। প্রথমবারে কয়টা আসতো? দুইটা। পরের বারে যখন আবার আসতো, একটা ছেলে একটা মেয়ে আসতো। এখন বলতে পারেন, তাই হুজুর, তাহলে কি প্রথম যে সন্তান এসেছে দুইটা, একটা ছেলে, ওই ছেলেটা কি মেয়ের বিয়ে করতে পারবে না? ওই সময় ওই রকম বিধান ছিল না। তাহলে কি রকম বিধান ছিল? ওই রকম বিধান ছিল যে প্রথম যে সন্তানটা এসেছে ছেলে সন্তান, দ্বিতীয়বারে যে মেয়ের সন্তানটা এসেছে, প্রথম সন্তানটা দ্বিতীয়বারের মেয়েটাকে বিবাহ করবে। শেষের যে সন্তানটা, ছেলে সন্তানটা এসেছে, এই সন্তানটা প্রথম যে মেয়ে সন্তানটা এসেছিল, ওই সন্তানরে বিয়ে করবে। এইভাবে বিধান ছিল রে বাবা মায়েরা। আস্তে আস্তে এই পৃথিবীতে মানুষ বসবাস শুরু হয়ে গেল। ধাপে ধাপে মানুষ বসবাস হয়ে গেল। শেষ পর্যন্ত মানুষ যখন বিস্তার আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এই পৃথিবীতে দাওয়াতের জন্য পাঠাইলেন। মানুষ দেখা যাচ্ছে শিরকের কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। তারা মূর্তি পূজা করে, তারা চন্দ্র পূজা করে, তারা গাছের পূজা করে, বিভিন্ন রকমের বিভিন্ন পূজা করতেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নূহ, নবী গো, আপনাকে এখন পৃথিবীতে পাঠাবো, আপনাকে একটা কালেমা দিয়ে পাঠাবো। ওই কালেমা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হযরত নূহ। এইরকম ভাবে কালেমায় হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম কি করলেন? ইসলামের দাওয়াত দিতেছেন। এই নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেন। কি হয়? নূহ আলাইহিস সালামের ইসলামের দাওয়াতে সাড়া দেয় না, কেউই সাড়া দেয় নাই। নূহ আলাইহিস সালামকে বন্ড বলে। তুমি বন্ড, যেমন এখন আমরারে বন্ড কই না? এই আমরা বন্ড বলিনি, আমাদেরকে বন্ড বলে যারা মাজারপন্থী, মাজারকে বিশ্বাস করে, ওলিয়া উলিয়াকে বিশ্বাস করে, আমাদেরকে বন্ড বলে। ওই সময় নূহ আলাইহিস সালামকে বন্ড বলে।
নূহ আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে তারা যখন ওই তার উম্মতদেরকে দাওয়াত দিচ্ছে, কখনো তারা এই দাওয়াতে গ্রহণ করে নাই। 1 বছর 1 মাস নয়, 2 মাস নয়, অনেক 9 মাস ধরে তিনি কি করলেন, হায়াত আল্লাহ দিয়ে দিলেন। এইভাবে ইসলামের দাওয়াত দিলেন। কেউ তার ওই ইসলামের সারা দেই নাই, আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ, এতদিন ধরে আমি দাওয়াত দিচ্ছি, আমাকে কেউ আমার কথাগুলা মানে নাই। শুধু মানছে 40 জন নারী আর 40 জন পুরুষ, 80 জন মানুষ আমার কথায় মানছে, তারা আমার ধর্মের মধ্যে গ্রহণ করছে। আমি আর পারতেছি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ, রে তুমি কি চাইতেছো আমাকে বলো। ও আল্লাহ, আমি তাদের ব্যাপারে তারা যে কার্যক্রম করছে আমি অসহ্য হয়ে গেছি। ও আল্লাহ, তাদেরকে আপনি প্লাবন দিয়ে মেরে ফেলুন। কি দিয়ে? প্লাবন দিয়ে মেরে ফেলুন। তারা আপনার কথা অমান্য করে, আমার কথা মানে নাই। আমি বলি এই কাজ করতে, তারা বিপরীত অন্য কাজ করে। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার ছেলেরে দাওয়াত দিছুনি? তোমারও তো একটা ছেলে আছে, তার নাম কেনান। আল্লাহু আকবার বলেন। ও আমি দাওয়াত দিছি, সেও ইসলাম গ্রহণ করে না, আমার ধর্ম আসে নাই, আপনাকে মানে নাই। দাওয়াত দিছো? কোহা দাও। তখন কি করতে চাও? আমি, আপনি এই আমার এলাকাকে কি করে দেন, প্লাবন দিয়ে ডুবাইয়া ফেলেন, মানুষ মেরে ফেলেন। মারতাম? কোহা। তাহলে মারতে হইলে তোমার যারা আছে অনুসারী, তাদেরকে তো বাঁচাইতে হইব না? তারও মেরে লাইতাম, ঠিক না? তাদেরকে মারে ফেলতাম না, তাদেরকে মারেন না আল্লাহ। তাহলে কি করতাম? বাঁচাইতে হইলে তো একটা পন্থা লাগে, মাধ্যমটা বুঝাইতেছি। এই আল্লাহ তেমন বাঁচাইতে পারে, তাহলে আল্লাহ আবার কইতাছি তো মাধ্যম ধরো। আল্লাহ ডাক দিয়ে বলে, মাধ্যম ধরো, তাদেরকে বাঁচাইতে হইলে প্লাবন দিলে তো পানি দিব, তারাও মরে যাবে, তাহলে মাধ্যম তো লাগবে। কোন মাধ্যম কোথায় পাবো? কোন নৌকা বানাও, কোন নৌকা কোথায় পাবো? আল্লাহ এত বড় গাছ কোথায় পাবো? তো আল্লাহরে ডাক দিয়া বলছেন, আল্লাহ বলছেন সেই কথার দিকে স্মরণ করো। একদিন হযরত জিবরাইল আমিন তোমার কাছে একটা ডাল দিয়েছিল, আর ডালটারে বলেছিল একটা পাহাড়ের মধ্যে পুঁতে দাও। ওই ডালটার কথা স্মরণ করো, গিয়ে দেখো ওই ডালটা কত বড় হয়েছে। আল্লাহু আকবার বলেন। ডালটা কত বড় হয়েছে। ওই পাহাড়ের মধ্যে চলে যাও। পাহাড়ের মধ্যে চলে গেলেন রে বাবারা। পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন এত বিশাল বড় একটা গাছ হয়েছে। আশ্চর্য হয়ে গেল, ছোট্ট একটা ডাল ছিল, এত বড় বিশাল একটা গাছ হয়ে গেল। আল্লাহরা ডাক দিয়া বলেন, আল্লাহ বিশাল বড় গাছ হয়ে গেছে। আল্লাহ বলেন, গাছটা কাটার জন্য একটা ব্যবস্থা করো। কাটুরি কোথায় পাবো? তো তুমি খোঁজাখুঁজি করো। কাটুরি খুঁজলেন। কাটুরি খোঁজার ফলে কাটুরি ডাক দিয়ে বললেন, ও নবী, আমি গাছ কেটে দিব, আমাকে 300 রুটি খাওয়াইতে হবে। কয়শো রুটি? 300 রুটি। নূহ আলাইহিস সালামের 300 রুটি কোথায় পাইব? ঘরের মধ্যে আটা আছে 2.5 কেজি। 2.5 কেজি আটা দিয়ে কি 300 রুটি করা যাবে? বেশি হইলে 2.5টা 3টা নিজেরও তো খাইতে হবে। এখন কাটুরি 300 রুটি ছাড়া হইতো না। নূহ আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত ওই কাটুরিরে নিয়োগ করলেন, যাও, তোমাকে 300 রুটি না, আমি তোমার পেট ভরে খাওয়াইতে পারলি তুইছি। হ্যাঁ, আমার পেট ভরে খাওয়াইতে হইলি। যাও, তুমি কাটো, গাছ কাটো। গাছ কাটতে আনলেন, বাড়িতে আইনা হাত মুখ ধুইলেন, দোয়ায়া সামনে 3টা রুটি দিলেন। কয়টা রুটি? 3টা রুটি কাটুরির সামনে। 3টা রুটি কাটুরি দেখা মিজাজ এত খারাপ হয়েছে, নূহ নবীকে বললেন, ও আল্লাহর নবী, আমি তো আগে বলছি আপনি আমাকে পেট ভরে খাওয়াইতে পারবেন না। আপনি মাত্র 3টা রুটি দিছেন, যে আমার পেটের মধ্যে ঢুকাইতে হয় 300 রুটি। সেই 300 রুটি 100 রুটিও দেন নাই, মাত্র দিছেন 3টায়। এই 3টায় কি আমার পেট ভরবে? নূহ নবী ডাক দিয়ে বললেন, ও কাটুরি ভাই, তুমি খাও, যদি লাগে আরো এনে দিব, তবে একটা কথা, আমার সাথে একটা কথা বলতে হবে, একটা আয়াত বলতে হবে। ও কি কথায়? হাত মুখটা ধুয়ে আসতো। ধুয়ে আসলেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাটুরি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। খাবার যখন
শেষ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। একটা রুটি দুইটা রুটি খেয়ে ফেললেন, তিনটা রুটি যখন ধরে ফেললেন, তিনটা রুটি ধরার ফলে হযরত মুসা আলাইহিস সালাম একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার ঘরে তো আর রুটি নাই, আল্লাহ শুধু এই রুটি, তিনটা রুটি আছে, তিনটা রুটি যদি খাইয়া বলে ও নূহ নবী আমাকে রুটি দেন, তাহলে আমি তো আর রুটি দিতে পারবো না। ও আল্লাহ, আল্লাহ গো তুমি আমার মান ইজ্জত বাঁচাইও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, নূহ নবী, নূহ নবী রে, তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। সুবহানাল্লাহ না? ওই 303টা রুটি ধরার বলে সে 3টা রুটির অর্ধেক খায়া গোয়া, ও নূহ নবী আমি আর খাইতে পারবো না। ও কেন খাইতে পারবো না? তো পেট ভরে গেছে। আল্লাহ আকবার বলেন না? পেট ভরে গেছে। ও 300 রুটি খাইতে আর 3টা রুটি খাইতে না, তুমি না কইছিলা 300 রুটি, তো সাহস বাড়ছে, বুঝেন না? একটু সাহস বাড়ছে, তুমি না 300 রুটি কইছিলা খাইবাই, আর এখন দেখা গেল তুমি 3টা রুটি খাইতে পারলা না। ও নূহ নবীরে ডাক দেখো, ও আল্লাহর নবী নূহ নবী, আমি এই পর্যন্ত যতগুলা কাজ করেছি আমাকে 300 রুটি খাওয়াইছে, খাইলে কি হবে, আমার তেমন পেট ভরতো না। আজকে যেভাবে খাইছি আমি কোনো এইরকম খাবার খাই না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হায়, সালাতুনিয়া রাসূল আল্লাহ ওম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা কি করলেন? ওই গাছ ছিড়ায় আইনা নৌকা বানাইলেন। আল্লাহরে ডাক দেখুন না, আল্লাহ কোন দিন প্লাবন দিবেন, ধৈর্য ধরো। ওই অঞ্চলের মানুষ শুনলো নূহ নবী একটা কি করলো, কিস্তি বানাইলো, নৌকা বানাইলো। ওই এলাকার মানুষগুলা গিয়া কিস্তির মধ্যে সকালে গিয়া পায়খানা করে, নাউজুবিল্লাহ কর না। পায়খানা করতে 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 পায়খানা একবারে নৌকা ভরপুর করে দিচ্ছে। আল্লাহরে ডাক দিয়া বলেন নূহ নবী, আল্লাহ গো আমি তো কিস্তি বানাইলাম, এখন তো পায়খানা দিয়া সব ভরপুর করে দিচ্ছে, আল্লাহ তো চিন্তা করো না, তাদেরকে দিয়ে আমি এই পায়খানা সাফ করাই। আল্লাহ আকবার কোন? আমি আল্লাহ তাদেরকে দিয়ে এই পায়খানা আমি কি করব, সাফ করাইবো। আল্লাহরে ডাক দিয়া বললে, আল্লাহ কেমনে করবেন তো তুমি জানবাই নাই, আমি আল্লাহই ব্যবস্থা করব। হঠাৎ করে একজন কুষ্ঠরোগী ওই রোগী ডাক দিয়া বলেন, ওই এলাকার মধ্যে কুষ্ঠরোগী হয়ে গেল একটা রোগ, কুষ্ঠরোগ, যে পচা রোগ, কি করে মাংস টুকরা গুলা বাইর হয়ে যায়, এরকম পচা শরীর দিয়ে গন্ধ বাইর হয়, ওই রোগ ওই অঞ্চলে আল্লাহ কি করলেন, সৃষ্টি করে দিলেন। প্রত্যেকের মানুষের শরীরে শরীরে এই রোগগুলা হচ্ছে। তখন একটা কুষ্ঠ রোগী সে মনে চাইতেছে, সকালবেলা কইতেছে নূহ আলাইহিস সালাম নাকি একটা নৌকা বানাইছে, আমি সেই নৌকার মধ্যে আমি কি করতে চাই, বাথরুম করতে চাই, আমাকে নিয়ে যাও। ওই কুষ্ঠ রোগীর 2 সন্তান দইরা আইনা নৌকার সামনে বসাইছে, বসায়া পায়খানা করবে, পাউডা স্লিপ কাইটটা ওই নৌকার ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? নৌকার ভিতরে যখন পড়ে গেল রে বাবা ভাইরা, ও বন্ধুরা, নৌকার মধ্যে পড়ে ডাক দিয়ে বলে, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। 2 সন্তান আয়া টান দেয়া তুললেন। ওই কুষ্ঠ রোগীর যে শরীরের মধ্যে রোগ ছিল, ওই রোগটা আর নাই, পরিপূর্ণ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, ভালো হয়ে গেল। এই অবস্থায় দেখিয়া এলাকার মধ্যে ছড়াইয়া গেল, মানুষ এই পায়খানা যদি খায় তাহলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এলাকার মানুষ সবাই ওই পায়খানা নিয়ে খাওয়া শুরু করে দিল। খাইতে 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 ওই নৌকার মধ্যে যত পায়খানা ছিল, শুধু পায়খানা নয়, শেষ পর্যন্ত আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। ওই এলাকার মানুষের জিহ্বা দ্বারা ওই নৌকাকে একবারে চাষতে চাষতে এত সুন্দর করলো, আগের চাইতে আরো সুন্দর হয়ে গেল। আল্লাহ পারেন কি পারেন নাই বলেন তো? আল্লাহ ইচ্ছা করলে পারেন যে এই কাজটা করেছিলেন খারাপ কাজ দিয়ে, আবার এই কাজটাই খারাপ কাজ করে মানুষকে দিয়ে খাওয়াইয়া এই নৌকাটাকে আবার সুন্দর করে দিলেন। শেষ পর্যন্ত
পানি শুরু হয়ে গেল, তখন কি করলেন? সকল মানুষকে, 11 জন মানুষকে কি করলেন? এই 40 জন নারী 40 জন পুরুষকে উঠাইলেন, তাদের যে আসবাবপত্র যা আছে সবকিছু উঠাইলেন। আল্লাহ বলেন আমি আজকেই আমি প্লাবন দিব, পানি দিব, বৃষ্টি দিব। এইভাবে নৌকার কিস্তি, নৌকা যখন কি করতেন? বাঁচতে আরম্ভ করলেন। তার ছেলে ছিল কেনান, কেনানরে ডাক দিয়ে বললেন ওই সামনের নবী যে ওই কেনান, তুমি এই মুহূর্তে তুমি কি করো? আমার প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো। এই কথা বলার বলে কেনান বলে না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি আপনাকে বিশ্বাস করব না, আল্লাহকে বিশ্বাস করব না। কথা হলে তো তুমি মারা যাবে, তো মারা যেতে পারবো না, কারণ ওই যে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে আমি উঠবো। ওই পাহাড়ের মধ্যে যখন আমি উঠবো তখন আমি সেখানে গিয়ে বেঁচে যাব। তখন ডাক দিয়ে বললেন তুমি বাঁচতে পারবে না, তুমি পানির নিচে মারা যাবে। এই কথা বলার বলে শেষবারের মতো যখন আবারই আবেদন করলো, আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিল ও নূহ নবী, তুমি যদি আর একবার তোমার সন্তানকে এইভাবে ডাক দাও, তাহলে আমার নামগুলা, আমার এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরে আমার দপ্তরের নাম আছে, ওই নামটার থেকে, ওই দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দিব। আল্লাহু আকবার বলে নামটা কেটে দিব। শেষ পর্যন্ত আর তারে ডাক দেই নাই। এরপরে প্লাবন শেষ হয়ে গেল 40 দিন, কোন কোন কিতাবে আছে 40 দিন, কোন কোন কিতাবে আছে 60 দিন, কোন কোন কিতাবে আছে 65 দিন, এইরকম মতামত রয়েছে। সকল ইমামদের মত হলো 40 দিন ওই নয়, কিস্তি এই ভাসমান অবস্থায় ছিল। শেষ পর্যন্ত পানি যখন শেষ হয়ে গেল, আরেকটা কাহিনী হয়ে